তারিখটা ছিল 9/7/2025 বুধবার। তো আমার এক বন্ধুর রিসেপশন ছিল। তো রিসেপশনে প্রথমে আমরা যেটা কিনেছিলাম ওকে গিফট দেওয়ার জন্য, সেটা সাহা স্বর্ণালয় থেকে পলার আংটি। তারপর পলার আংটিটা কেনার পর আমরা চলে এলাম এই কাকুর দোকানে। আমরা ফুলের তোড়াটা সাজিয়ে নিলাম। ফুলের তোড়াটা সাজানোর পর আমার বন্ধুর হাতে দেখানোর জন্য, তোমাদেরকে অবশ্যই কেমন লেগেছে ফুলের তোড়াটা অবশ্যই জানিও। আমরা ছবি তুললাম বউ আর বরের সাথে, তারপর আমাদের কিছু পিক তুললাম। তো অবভিয়াসলি আমি বেশি পিক দিলাম না, পরে অবশ্যই দেবো। তারপর আমরা মেন কোর্সে চলে এলাম খাবার প্লেটে। তো খাবার প্লেটে হচ্ছে ছেলের নাম ছিল নয়ন আর মেয়ের নাম রিয়া। তো ওই প্রীতিভোজের মেনু কার্ডটা তোমরা অবশ্যই পড়ে নেবে সময় মতন করে। তারপর আমাদের যে রেসিপিটা পড়লো সেটা হচ্ছে স্যালাড সস কলা পাতার উপর দিয়ে সার্ভ করেছিল, খুব ভালো এবং খুব সুন্দরভাবে সার্ভ করেছিল। তারপর আমাদের পড়ে গেল ফিশ কাটলেট। ফিশ কাটলেটটা খুব মচমচে ছিল, ভেতরটাও খুব নরম ছিল, অবভিয়াসলি খুব ভালো লেগেছে কাসুন্দি দিয়ে খেতে। তারপর আমাদের পড়ে যাবে নেক্সট, সেটা হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা দিয়ে দেওয়ার পর চলে আসবে আমাদের চিকেন চাপ। বাসন্তী পোলাওর কোয়ান্টিটিটা আর কালার কম্বিনেশনটা দেখো কত সুন্দরভাবে করেছে। কাজু কিশমিশের পরিমাণ অফুরন্ত ছিল এবং খুব ঝরঝরে হয়েছিল, ব্যাপক লেগেছিল। তারপর আমাদের যেটা নেক্সট আছে সেটা হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপের সাথে আমরা অবশ্যই খেয়ে দেখব কেমন লাগে। চিকেন চাপটা দেওয়ার পর আমরা চিকেন চাপের পরিমাণটা দেখো এবং হচ্ছে পিসগুলো দেখো কত সুন্দর, আর কালার কম্বিনেশনটা খুব সুন্দর, হেভি টেস্ট করেছিল। অবভিয়াসলি মিতুপ্রিয়া কাটারে করেছিল, মিতুপ্রিয়া কাটারের কোনো তুলনা হবে না। তারপর আমাদের যে নেক্সট আইটেম, তো আমি আরেকটা নিয়ে নিয়েছিলাম, গ্রেভিটা একটু অল্প ছিল তো গ্রেভিটা নিলাম। তারপর তোমাকে চিকেন চাপের পিসগুলো ভেঙে দেখাচ্ছি, তো হেভি লেগেছে। তারপর আমাদের যেটা পড়লো সেটা হচ্ছে সাদা ভাত। সাদা ভাতের পর পড়ে গেল হচ্ছে আমাদের ভেজ ডাল, এবং ভেজ ডালটা দিয়ে মাখানোর পর চড়ে আসবে আমাদের চিংড়ি আলু পোস্ত। এ হচ্ছে আমার বন্ধু আর বন্ধুর বউ, এর রিসেন্ট কিছুদিন আগে বিয়ে হলো। তো ওরাও খুব মজা করেছিল, দেখানো চলছে। এই আলু পোস্ত চলে এসছে আমাদের, আলু পোস্তটা দেখে নাও বন্ধুরা কেমন হয়েছে। তো আলু পোস্তটা খুব সুন্দর ছিল, চিংড়ির পরিমাণটাও বেশ ছিল, চিংড়িগুলো খুব ভালো বড় বড় ছিল, হ্যাঁ দারুণ হয়েছিল। আর আমি অবশ্য চিংড়ি একটু বেশি ভালোবাসি। চিংড়ি আলু পোস্তগুলো দেখছো, তো চিংড়ি আলু পোস্ত দিয়ে খাওয়া হয়ে গেছে। আমার কলা পাতাটা একটু ছিঁড়ে গেছে, কিছু মনে করো না, আসলে খাওয়া তো খুব খিদে পেয়েছিল, অনেক রাত্রিও হয়ে গেছিলো। তারপর আমাদের পড়ে গেল আবার সাদা ভাত নিয়ে এলাম। অলরেডি আমার বন্ধুরা সাদা ভাত নেয়নি, সে শুধু পোলাও দিয়েই সব কিছুটা খেয়েছে। তারপরে আমাদের মেন্স যেটা হচ্ছে মাটনটা বলে বোঝাতে পারবো না বন্ধুরা, মাটনটা একদম মানে এত সুন্দর করেছিল না। আমি তো অলরেডি 4-5-10 পিসের মতো আমি খেয়েই নিয়েছিলাম। আমি দুবার নিয়েছিলাম, অবভিয়াসলি ঝোল গ্রেভিটাও নিয়েছি, দারুণ হয়েছিল। তো মাংসের পিসগুলো দেখো, আমার বউ দেখাচ্ছে যে একে আরেকটু দাও, তাকে আরেকটু দাও। অবভিয়াসলি অবশ্যই ভালো লেগেছে। তো প্রতিটা রেসিপি যেন একদম অফুরন্ত। চর্বি পিসগুলো দেখো দারুণ অসাধারণ হয়েছিল। এই হচ্ছে আমার বউয়ের সাজ, কেমন লেগেছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে। তারপর আমাদের ওইদিকে বসেছে আমার এক বন্ধু বসেছে, সেই বন্ধু, তারপর আমাদের হচ্ছে বসেছে অনেকেই বন্ধুরা ছিল, তো সবাইকে আমি দেখাতে পারছি না। অবশ্যই পড়ে গেল রসগোল্লার পর আমাদের যেটা চলে এলো পাঁপড়, তারপর তো তোমরা জানোই সন্দেশ, কালাকাঁদ। তো কালাকাঁদ পড়ে নেওয়ার পর তো আমরা যেটা খাবো, তারপর হচ্ছে গরম জলটা পড়ে যাওয়ার পর ধুয়ে নেবো। তারপর আমাদের কিছু একটু ইয়ার্কি ফাজলামি হয়েছিল, আইসক্রিমটাও দিয়ে দিয়েছিলো। আইসক্রিমটা আমি নিতে পারবো না, মোবাইল ধরেছিলাম, আইসক্রিমটা আমার বোন নিয়ে নিল, প্লাস তার সাথে দুটো পান দিয়ে আমাদের রেসিপি শেষ। তো আমরা স্টলটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা, অবশ্যই আমি চেষ্টা করবো স্টলটা দেখানো। স্টলে বসেছিলো, তোমরা দেখে নাও, ছিল স্টলে ফুচকা ছিল আর ফিশ ফিঙ্গার ছিল মনে হয়। তো আমি স্টলে অবশ্যই যাইনি, মেন কোর্সের দিকে চলে গেলাম। তারপর সবার হচ্ছে আমার বন্ধু, দুই বন্ধু দেখতেই পাচ্ছে, একদম রসগোল্লা ঢুকে মানে বেস্ট রেসিপি হয়েছে এটা বোঝাচ্ছে। এদিকে অনুব্রত এদিকে থাকা সবাইকে না, সবাইকে ওই সুদীপ
দারুণ দারুণ দারুণ